অ্যাক্সিডেন্টের কারণে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিল। তার কারণে আমাদের ভিডিও দিতে পারেনি, আমরা খুব দুঃখিত। অনেকে মেসেজ করেছে আর কমেন্টও বলেছে কি দাদা তোমাদের ভিডিও কখন আসছে, তোমাদের ভিডিও আসছে না কেন। আর গাইস আর একটা কথা, রোহিত খুবই কষ্টে ছিল, আমি সেটা অনুভব করছিলাম কতটা কষ্টে, তার অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। অনেকদিন পর আমরা একসঙ্গে আছি। আসসালামু আলাইকুম দর্শক, তো আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং আমরা ভালো নেই গাইস। অনেক দিন থেকে ভিডিও আপলোড হয়নি, তার কারণ একটাই, আমাদের টিমমেট ভালো ছিল না। প্লাস পয়েন্ট হচ্ছে যে কি আমিও ছিলাম না রুবেলের সঙ্গে, তার জন্যই ভিডিও বানানো হয়নি। আর কিছুদিন আগে আমাদের টিমমেট সবাই ছিল, আমাদের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তোমরা অনেকেই জানো বা অনেকেই জানো না, তার জন্যই আমাদের ভিডিও কোনো আসেনি এখন পর্যন্ত। তো এখন আমি পুরোপুরি সুস্থ এবং রুবেলদাও সুস্থ, তার জন্য আজকে এই ভিডিওটা বানালাম। অনেকে মেসেজ করেছে আর কমেন্টও বলেছে কি দাদা তোমাদের ভিডিও কখন আসছে, তোমাদের ভিডিও আসছে না কেন। রাস্তাতে দেখা হচ্ছে, বলছে কি দাদা তোমাদের ভিডিও আসছে না কেন। তো কিছু বলার নেই, জাস্ট আমি এটাই বলি কি আমাদের টিম এখন অসুস্থ, সবাই তো নিজের কাজে নিয়ে ব্যস্ত থাকে, প্লাস একটা অ্যাক্সিডেন্টের কারণে অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছিলো, তার কারণে আমাদের ভিডিও দিতে পারেনি, আমরা খুব দুঃখিত। তো আর দুঃখ নেওয়ার কোনো ব্যাপার নেই, আমরা চলে এসেছি তোমাদেরকে হাসানোর জন্য। জাস্ট তোমরা সাপোর্ট করো আর অল টাইম আমাদের পাশে থেকো, যেরকম ভালোবাসা দিচ্ছিলে সেরকম ভালোবাসা অবশ্যই তোমাদেরকে হাসানোর জন্য আমরা সবসময় রেডি। আর গাইস আর একটা কথা, কোনোদিনও জীবনে নিজের বন্ধুকেও বিশ্বাস করতে হয় না, এই কথাটা আসলেই বাস্তব। কারণ আমার যখন অ্যাক্সিডেন্ট হয়, আমার গাড়িতে ছিল রুবেলদা এবং আমি এবং আমাদের টিমমেট, ভিডিও যতজন মিলে আমরা বানাতাম সবাই ছিলাম। প্রায় রাত্রের দিকে আমাদের মালদাতে অ্যাক্সিডেন্টটা হয়, ফলে রুবেলদা ছিল শুধু একাই, বাদ বাকি সবাই পালিয়ে গেছিল। ওই পালানোর ফলে আমরা ওখানে অনেক বড় বিপদে পড়েছিলাম। হয়তো বাঁচতাম না সেটা জানি না, কিন্তু এখন বর্তমান বেঁচে আছি। তারা ভাবছিল যে পানিতে ডুবাইয়া মাইরা ফেলবো, কিন্তু না, পরবর্তীতে সাঁতার শিখা উঠে চলে আসছি। একমাত্র তোমাদের ভালোবাসার জন্যই আমরা এখন সুস্থ, আর আলহামদুলিল্লাহ আমরা এখন খুবই ভালো আছি। আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও বানানোর চেষ্টা করব। অনেকদিন থেকে ভিডিও বানানো হয়নি, আমাদের পেজের ইটা খুব কমছে। আর তোমরা অবশ্যই সাপোর্ট করে দাও অল টাইম, আর ভিডিওগুলো শেয়ার করো, ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর যা পারো তা কর, সব তোমরাই করো। আমি চন্নু। আর এই ভিডিওটা আমার সেই বন্ধুগুলোর কাছে পাঠাও, তোমরা এত পরিমাণ শেয়ার করো যারা শুধু স্বার্থর জন্য ভালোবাসে। তখনই মানুষকে চেনা যায় যখন আমরা বিপদে পড়ি। আর একটা কথা যে কি আপন বলতে কেউ হয় না, নিজের মা বাবা ছাড়া এই পৃথিবীতে আপন বলতে কেউ হয় না। যেদিন বিপদে পড়বে সেদিনই বুঝতে পারবে বন্ধু কাকে বলে এবং চারিপাশের মানুষ এগুলো সব কি। চারিপাশে মানুষ সব কিছু দেখানোর হয়, তোমার কাছে যখন টাকা থাকবে তখন ঠিক আছে, যখন টাকা নেই উড়ন্ত পাখির মতন উড়ে যাবে। তো একটা কথা মনে রাখবে গাইজ, বিপদের সময় যে তোমার পাশে থাকবে, প্লাস তোমার হেল্প করার জন্য সবসময় তোমার পাশে থাকবে, সেটা হলো আসল বন্ধু, প্রকৃত বন্ধু। যে থাকবে না তখনই চেনা যায় কি আসল কোনটা কোনটা। তো রাত্রে আমার অ্যাক্সিডেন্ট হওয়ার সময় আমার যেগুলো ক্লোজ ফ্রেন্ড ছিল বা কাছের বন্ধু, তারাই পালিয়েছিল। প্লাস রাত 1টার সময় প্রায় আমাকে দেখার জন্য প্রায় সুজাপুর থেকে 50 থেকে 100টা বন্ধু প্লাস আমার মা বাবাকে নিয়ে গেছিলো এবং তারাও গিয়েছিল। কিন্তু আসল কথা বলতে, যাকে বিশ্বাস করবা সেই তোমাকে ঠকাবে, এটাই বাস্তব। তো রোহিত দা যেটা বলছে, রোহিত অনেক বিপদে ছিল, তো আমি তার পাশে ছিলাম। কিন্তু যাকে কষ্ট হয় তার কষ্ট কোনো দিন অন্যজন বুঝতে পারে না। তো রোহিত খুবই কষ্টে ছিল, আমি সেটা অনুভব করছিলাম কতটা কষ্টে, তার অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়ে গেছে। তো তার জন্য আমরা দুঃখিত গাইস। তোমরা তো হয়তো কেউ জানো, কেউ বা জানো না। সেদিন আমার একটাই জিনিস যে কি, সেদিন আমার জীবনের ভেবেছিলাম যে কি আর মনে হয় বাঁচবো না, এরকম ফিল হচ্ছিল। তো খুবই খারাপ লাগছিল তখন, মুহূর্তটা আলাদা ছিল, মনে হচ্ছিল এখানেই আমাদের জীবন শেষ হয়ে যাবে। কিন্তু না, বলে না, যদি উপরবেলা যদি বাঁচানোর চেষ্টা রাখে বা বাঁচাতে চায় তো মারবে খেয়ে, ওটাই কথা। আর আমরা এখন সুস্থ আছি। তো গাইস, তোমাদের ভালোবাসা এবার ভিডিও বানাবো ভালো হবে, আর তোমাদের ভালোবাসা সবসময় আমাদের পাশে থাকবে, আর আমরা সবসময় রেডি থাকবো তোমাদেরকে হাসানোর জন্য। আর JRM রুবেল ব্লগ ইউটিউব চ্যানেল, ফেসবুক চ্যানেল দুটাকে সাপোর্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করো। তো আজকের এই স্যাড কাহিনীটাতে আজকে আমি তোমাদেরকে একটা ডায়লগ মারি,
चाहने वाले कम हो जाए तो भी कुछ नहीं, लेकिन जलने वालों की संख्या हमेशा बढ़ने चाहिए। খুবই ভালো লাগলো রোহিতের ডায়লগটা, অসাধারণ। আর আমি এখন আছি মানে পাহাড়পুরে, ভিউটা খুব দারুণ লাগছে। আর এরকম ওয়েদারটা খুব সুন্দর, দেখতে পাচ্ছ চারিদিকে পার্শ্বে নদী এবং চারিদিকে গাছপালা, এবং আমাদের গ্রামটা সত্যি বলতে কি আইল্যান্ডের মতো দেখতে, অনেক কিউট, কিন্তু এখানে কোনো মেয়ে বিয়ে করতে যায় না। আর আমাদের ফিলিংটা আজকে তোমাদেরকে শেয়ার করলাম। সেই ঘটনাটা অনেক দিন হয়ে গেছে, বাট আজকে বললাম কারণ বলার সাহস ছিল না, প্লাস আমরা একসঙ্গে ছিলাম না, আজকে অনেক দিন পর আমরা একসঙ্গে আছি, সেই জন্য বললাম। তো বাই বাই গাইস। আর একটা কথা, এত বড় বিপদে ছিলাম তবুও বন্ধুর অভাব ছিল না, কিন্তু কোনো বন্ধু একটা কল করেও জানেনি যে আমি কেমন আছি। তাহলে বন্ধু বান্ধব না বিশ্বাস করে নিজের বাবা মাই সব কিছু।